উপসাগরে দেশের সরকার ও জনগণের আতিথেয়তায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফর শেষ করে বৃহস্পতিবার তিনি কাতার ছাড়েন। কাতার ছাড়ার মুহূর্তে সেখানকার প্রশাসন ও জনগণকে ধন্যবাদ জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে তার এ সফর সফল জানিয়ে টুইট করেছেন তিনি। কাতার সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরে একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সে ভিডিওতে দোহা বিমানবন্দরে তার অবতরণ, কাতার প্রশাসনের তরফে তাকে স্বাগত জানানো থেকে শেখ আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, প্রবাসীদের সঙ্গে দেখা করার মুহূর্ত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে নিজস্ব স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আলিঙ্গন করার মুহূর্ত ভিডিওতে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভিডিও পোস্টের সঙ্গে শিরোনামে তিনি লিখেছেন, আমার এই কাতার সফর ভারত কাতার বন্ধুত্বে নতুন মাত্রা যোগ করেছে। ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি এবং সংস্কৃতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়াতে উন্মুখ ভারত। আমি কাতার সরকার এবং জনগণকে তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এ সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ পদস্থ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ৮ প্রাক্তন নৌ আধিকারিককে মুক্তি দেওয়ার জন্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। একই সঙ্গে কাতারে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের পূর্ণ সমর্থনের জন্য আমির আল থানিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত বাণিজ্য, শক্তি বিনিয়োগ এবং নতুন প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার ব্যাপারেও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত বিনিয়োগ এবং অংশীদারিত্ব নিয়েও আলোচনা করা হয়। আমির হামাদ আল থানিকে ভারতে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।